অত্যন্ত চমৎকারভাবে আমার যে কথা ছিল, গানের যে ধারাবাহিকতা, গানের যে বিচার গানের যে পালা, এই পালার প্রত্যেকটা কথার মীমাংসা করতে গেলে অনেকটা টাইমেরই প্রয়োজন। তবে জবাবদিহিতা করেছে, জবাবের কোনো অভাব নাই। আসলেই ওনার সাথে অনেক গান আছে ইউটিউবে অনেক পালায় আছে ওনার সাথে। আপনারা অনেক কিছুই শুনলেন, শুনলেই হবো না, আমরা শুনি শুধু, কিন্তু কামে নাই, তাইলে কিন্তু কাজ হবো না। তো এইবার আমারে কইছে প্রশ্ন আর একটা দুইটা কইরো না। কয়টা করে করে গেছে? 10টা। 10টা? আমি চিন্তা করছি 15টা করবার চাইছিলাম। হ্যাঁ, তো উনি আমারে ঠিকানা দেয়, উনি পরিচয় দেয় যে আমার কি হয় মামু। আমি কিন্তু তোমার মুরব্বী, এটা তুমি খেয়াল রাখো। হ্যাঁ, তো অভিযান তো একবার চালাইছিলাম, এখন যে কোন থেকে অভিযান চালামু। হ্যাঁ, আজকে লাঠি ছাড়া অভিযান আর কি, কথা দিয়া কথার মারামারি, গান দিয়া হইল হ্যাঁ গানের মারামারি। পীর গেলে ভক্তের বাড়ির পর তখন ভক্তের বাড়ি কি হয় আপনারা জানেন, কি হয়? পিসাবরা কন দয়াল ডাবালো কই হারে কন তো দি পিসাব বাড়িতে আইলো, তখন বাড়িটা কি হবো কন? এই যে কয় না, তাহলে কি শুনলে তখন বইরে কুরভ। পীর যদি ভক্তের বাড়িতে আসে তখন ভক্তের বাড়ি সহকারে কুরভ হয়। এটা তার গানে শুনলাম, এটা উনার গান না, এটা উনার উস্তাদের গান, সাধক আয়নাল মিয়ার গান। এই সাধক আয়নাল মিয়া বলছে পীর গেলে ভক্তের বাড়ির পর ভক্তের বাড়ি হয় কুরভ, কুরভ হয়। আপনার কাছে আমার জানার দরকার, আমার দেহটা কুরভ হয়ে গেলে এই কুরভটা আমি কি দিয়ে ছাড়ব? কি কর? যাই হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, পীর মুর্শিদরে যা দেই হাতে দেই, হেরা কোন দিন ওই সময় সে দেহে না, যদি ওটা পরে দেহে কয়টা দিল পরে দেহে, কিন্তু ওই সময় দেহে না। আমি জানতে চাই বাহ্যিক জগতের কিছু অর্থ দিয়ে তখন এই কুরবটা আমরা কাটি, এটা নজরানা হাত দিয়ে যাই কন এটা কাটলাম, কিন্তু আপনার কাছে আমার জানার দরকার আমার দেহটা যে কুরব হয়ে আছে, এই দেহ কুরব ছাড়তে গেলে আমার কি কর্মগুলো করতে হবে? আমি বাইরে যাব না। আপনি গান গাইছেন নিরিখ বান্দরে 2 নয়নে নয়নে ভুইল না মন। গানের মধ্যে শুনছি সাধক বলছে আগে করো নিশান সই, তবেই পাখি মরবে, ওই সহজেই কি মরবে পাখি তোর বারুদ নষ্ট বন্দুকে। এটা আপনার গানে শুনলাম নিরিখ বান্দরে 2 নয়নে। এই গানটা সৈয়দ কালু শাহ ফকিরের লেখা। এই গানের একটা বয়ান নিয়ে খুব বেজাল বাজছে, সেটা হলো প্রেমের গাছে কি 2টা। আমি এটাও কথা কম না, 2টার কথা কম না, যা কবার উনি কব। একজনে কইতেছে 2টা, আবার একজনে কইতেছে 1টা। হ্যাঁ, আচ্ছা 2টাও কম না, এটাও কম না, ফল যে এটাই কই গেল। প্রেমের গাছে ফল, প্রেমের গাছে রসের ফল, এটা রসে করে টলমল। সেই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সেই সংসারে। এ তত্ত্ব বুঝিবার যায় মেলা পিসাব রসাতলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু রেখায় হালাইছে, মেলা ভক্তরা গুরু রেখায় হালাইছে।
আপনার কাছে আমার জানার দরকার আসলে কালো শাবকির কোন ফলের কথা বলছি, ফলটা কি, গাছটা কি, ফলের নাম কি, গাছের নাম কি, কিভাবে গুরু খায়া ভক্তের দিলে গুরু অমর হয়, ভক্ত অমর হয়। ইগন তোকে শরীয়ত সরকার খুব মাই ভাবে কথা কয়, মাই ভাবে যে কথা কয়, এখন কত কথা বাজান কইছি, আর আমার বিপদে ফেলাইছে ইউটিউবালারা। সেদিনকে জামসা গেছিলাম গানে, আপনার সাথে গান করেছি, তারপরেও গেছিলাম হেনে আমার কইল ভাইরাল শিল্পী। 10 বছরের একটা পোলাপান্ন দেখলে কয় এইটাই শরীয়ত বয়াতি। তো বা জানা আমারে বিপদে ফেলাইছে ইউটিউবালারা, এরা কাটা ছিঁড়া কই রে আগা মাথা সব কাইরে মাঝখানে ঠোক রাখছে, উপরে লিখে দিছে বিশেষ আকর্ষণ। 2-4 বেলা গান যাও গাইতেছি, আপনার গান গাইলে 2 পাশে আপনার ছবি দিয়ে দেয়, আমার ছবি দেয়, আবার 2টা বাঘের ছবি দিয়ে দেয়। বাঘের মাথা এত বড় আকরা, দেয় যে এইসব কি কাজ কাম গুলো করে, আমরা মানুষ দিয়ে দেয় বাঘের ছবি লিখে দেয়, দেখে না বর বাঘের হুঙ্কার ছাড়লো। জিটকার তালিমে আসছে 12 স্টেশনের একটা 12টা স্টেশনের মধ্যে 18টা স্টেশনের মধ্যে একটা স্টেশনের নাম হলো মুআয়না। আছে কিনা? আছে। যদিও আমার আলোচনা এগুলা করলে আমার ঠিক হবো না। এই মুআয়না, যে হুজদরদম নেবাগারে কদম সফর দরতন মুআয়না ফেলান জান জওয়ান ফানাফিক শায়েখ ফানাফিক রাসূল ফানাবিল্লাহ বাকাবিল্লাহ মুরাকাবা বেলফেল বেলকুয়া নাসি গায়ন নাসি হাইনিয়াতে হাকিকি গায়নিয়াতে বাড়ি, এই যে 18টা স্টেশনের নাম আছে, তার একটা স্টেশন হলো মুআয়না। আপনি বলছেন আয়না, আয়না মানে হলো দর্পণ, দর্পণ মানে আয়না, আয়না ছাড়া যেমন মুখ দেখা যায় না, মুর্শিদ ছাড়া আল্লাহরেও পাওয়া যায় না। আপনার কাছে জানতে চাই, এই আনসার একাডেমি বাজার থেকে 10,000 টাকা দিয়ে একটা কাচের গ্লাস কিনে এনে দাঁড় করালাম, সম্মুখে দাঁড় করালাম, শতবার তাকানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মুখটা ওই কাচের আয়নায় উঠে না, দেখা যায় না। কেন দেখা যায় না? কাচ আছে কিন্তু কি নাই, পারত নাই, পারত নাই। 2-3টার পারত আইনে বাইরে ঘইছে ওই আয়নার গোয়ার পিছে লাগিয়ে দিলেই দেখা যাবো কিনা। আমি জানতে চাই, আমার আয়না আছে, পারত নাই, এই পারতটা আমি কোন থেকে দিকে জোগাড় করব? খালি লেখতেই থাকেন আপনি, দেখুন না কোন মামু ডাকার। তোরে তো বকা হারি না রে ভগিরা ভুল, তোর বাপেরে যদি পাইতাম রে। তোর মা তো আমার বোন না গে, তার আমি কিছু কই পারব না, কিন্তু তোর বাপের সাথে 2-4টা কথা হে গেছে গা, পরের লোকে গেছে, আল্লাহ জান তার ভালোই রাহে, তো সে কামটা ভালো করে নাই, দেশটা জ্বালিয়ে হালাইছে তার পোলা, বুঝলেন? তাহলে এই আয়নাটার পৃষ্ঠে আমি পারত যে লাগামু, এই পারতটা পামু কোন জায়গায়? এটাও আপনার কাছে প্রশ্ন। তো সুজন কইছে, ওই তুই যে সারে কইছে তোর নামে তো বিচার আইছে, তুই হলো বাবাকে নগে খালি তুই মিউ করে কথা কস। কয় স্যার আমি যে তুই মিউ করে কই, তোর কাছে কেরা কইল? তো স্যার দেখলো যে আসলে তোর সুজনের কোনো দোষ না, এটা কথা কইতে কইতে ওর একটা অভ্যাস হয়ে গেছে। এক লোক জানে না লেহাপড়া, আমাকে এলাকায় আসছে, ওই যে হ্যালো কয় না, হ্যালো হ্যালো, আমাকে বাড়ির বোকাল আছে আব্দুর রহিম নাম, হ্যালো কয়ে যাইতেছে, মানে রাস্তা থেকে নিচমু হয়ে যাবেন নিচ্ছে, আর উনি আরেকজন ওই রাস্তার নিচে থেকে উপর মুই বেনছে, হ্যালো আপনি কোন আছেন? কয় আমি তো ঢাকা। এই ঢাকা কইতে কইতে 2 জন একত্র হয়ে গেছে। মোবাইলে কিরকম সত্য কথাটা কয়। আচ্ছা বা জানা ওটা কথা কই, এই যে এই 19 তারিখে গান গাইছি শিমুলে,
শিমুলা গান গাইয়ে বাড়িতে ফোন করছি যে ওই আমার এক ভক্ত ছেলে আছে জিরানি ফলের দোকান করে সবুজ নাম ও কয় বাজান হেই বইলা দিদি আপনি যাবেন কে ঈদে আহেন জিরানি ওয়া কবিরপুর দিয়ে একবারে জানগা দল্লা যাইতে না গো মাত্র 30 মিনিট তো আয়া কবিরপুর আইসানে আমার অনেক কেক টেক আবিদাবি পোলা পান্ডে খাওয়াইলো আমি আবার বাড়িতে তোমার মামানিরে ফোন করছি ফোন করে কইছি যে আমার আইতে মাত্র 30 মিনিট লাগবে তুমি রান্না বান্নাটা কইরো আবার 20 তারিখে মৌসাক গান গাইছি তাহলে আমার অনেক গানে যাওয়ার নগবো তো আয়া গান টান কইরা শেষ করছি ভালোভাবে আইছি কবির পর্যন্ত আইছি ফোন কইরা ওই গাড়িতেই মাথাটা রাখছি কন্দে যে ঘুমাইছি আমি কই পারুম না এখন কই পারুম না বাড়িতে তো ফোন করছি আধা ঘন্টার মধ্যে জামু চান্দরা এই সময় যে পৌঁছাইছি এখন দেখি যে একটু রোদ রোদ গাড়ির ভিতরে লাগে এখন মোবাইলে মুইসাই দেখি 10:45 বাজে রাত 3টায় রওনা দিলাম এখন দেখি যে 2:45 বাজে এই যে এখনকার ভক্তরা যে মোবাইলে কয় বাজান আপনার চরণে ভক্তি রইল আচ্ছা ভক্তি যদি জামে পড়ে আপনার কাছে জানার দরকার এই ভক্তি পৌঁছাইব কিনা কি কর আপনারা হ্যালো বাজান আমার ভক্তি রইল আর ভক্তি দেয় খারাপ না কিন্তু ভক্তি জামে যদি পড়ে এটা কেমনে করে পৌঁছাইবে কইবেন আপনার দেখেন কতটি হয় আর জগতে টাকা পয়সা দিয়ে বাড়ি কুরব ছাড়লাম আমার দেহ কুরব ছাড়ুম কি দিয়ে 1 2 নম্বরে প্রেমের গাছে যে ফল এই ফলের ব্যাখ্যা দিবেন 3 নাম্বার দেহের আয়নার মধ্যে পৃষ্ঠে পারদ কি দিয়ে লাগামু কর্মগুলো কি 4 নম্বরে হইল হ্যাঁ ভক্তি জামে পড়ছে হ্যাঁ ভক্তি জামে পড়ছে এই জামে জানি পড়ে না ভক্তি কিভাবে পৌঁছাইব এনো আমার কথা আছে রাত বাইজা গেছে প্রায় 2:30টার উপরে দেখেন কত মানুষ আছে এতটি মানুষ তো এখন রাত 11টার পরেই থাকে না এই বাড়িতে আমি আরো 5 বার আইছি হ্যাঁ না না প্রশ্ন করে আপনি না করেন না যে প্রশ্নের মালিক হে কইবেন নি করবেন নি আপনি আমার না করেন কে হুদে এক লোক জানে না লেখাপড়া মাতবর করলে খুব খুশি হয় কলে আমার যখন মাতবর করলি যা কাঁচা সুবেরিতে একটা পান খেয়ে যা চা পান খাওয়ায় মাতবর করলে কাঁচা সুবেরিতে একটা পান খায় শীতের মধ্যে তাতে গরম শরীরটা একটু গরম গরম বা জানে না লেখাপড়া কিন্তু তারিখ কর খুব পড়ু তারিখ বানাইছে কি তার দইয়ের খুঁড়ি ওই যে এই মাঠা দই আছে না হ্যাঁ ডায়াবেটিস আলাদা খুব উপকার তাই না এই দইয়ের খুঁড়ি 2টা ব্যবস্থা করছে 1 খুঁটি ভাঙছে আরো খুঁড়ি বানাইছিল তারিখ মানে পঞ্জিকা ওই 1 খণ্ড চারা নিয়ে সকালবেলা নিয়ে ওই খুঁটির মধ্যে থয় 5 দিন হলে 5 তারিখ হয় কিন্তু মূলে লেখাপড়া জানে না যে জিজ্ঞেস করে বাজাচ্ছে কয় তারিখ কয় রাখ আমি একটু পঞ্জিকাটা দেখাই ওই যে 1 খণ্ড করে গুনে যদি দেখে 5টা কয়েছে 5 তারিখ তো চাষি আবার মরিচ বাটপাট যাইয়া ওই পুঁতে পড়ছে ওই খুঁড়ির মধ্যে পঞ্জিকার মধ্যে পঞ্জিকার মধ্যে তো না এটা কি কমু আশা হে আল্লাহ তো যাই না শিল তো পড়ছে এখন বেরি ব্যাখ্যা লেগেছে গা হাই হাই এটা নামক কেদার বাপের পঞ্জিকা বইরার পঞ্জিকা এটা তো দেখে দেখে তারিখ হয় এটার মধ্যে বোন কয় তারিখ আসাল আমি বোন কয় তারিখ থুমু পাশের বাড়িতে এক জায়ের কাছে যা কয় বোন আমার তাড়াতাড়ি বাসা একটু পরেই তো বুইরাই এত পঞ্জিক গুণা আরম্ভ করবো পঞ্জিকা আমার একটা খুঁড়ি দে উনি খুঁড়ি করছে কি চাইয়াই না যে খুঁড়ি ভাঙসাল যে খুঁড়ি চারার ব্যাবাকটি খণ্ড ওই খুঁড়ি বুঝাই করে থিয়ে দিছে থিয়া দিছে বাইসতে যাইব বাজান যাচ্ছে জানি কয় তারিখ কয় মেলা দিন হলো তো তারিখ মারিক আমি পঞ্জিকার কাছে যায় নই বাবা তো যায় দেয় খুঁড়ি বুঝাই তারিখ খুঁড়ি বুঝাই তারিখ
তখন যে গুণে হে কয় যে তারিখেরই দোষ না পঞ্জিকেরই দোষ না আমারই গুণারই দোষ। দুই হাত দিয়ে গুনতাছে তাও গুইনে শেষ করা হারতাছে না। তারপরে গুনছে ৭৪ তারিখ হয়েছে। হ্যাঁ তখন কয় না এক কাম করি কিছু ফালিয়ে দিই। চোখ বন্ধ করে কিছু ফালিয়ে দিছে। তারপরে গুনছে দেখে ৭৩ ৭৪ তারিখ হইব। তো কইছে বাজান আজকে ৭৪ তারিখ। এই মিয়া তুমি কি কইলা? ওরা তো ২ মাসের উপর দৌড়ছে। কলে সব থাক ২ মুঠ কিন্তু ফালিয়ে দিয়ে নইছি। নলে তারিখের খুঁড়ি আজকে মাথায় করে নেন না। প্রশ্ন করি নাই তাই জন্য এই অবস্থা। প্রশ্ন তো কেবল খালি করা আরম্ভ করুম ইনশাল্লাহ। আপনারা খালি থাইকেন আজকে। হ্যাঁ শোল হইলে গরম হয় না। আমার ভাইয়েরা ২-৪ জন আছে এরা চোখে দেখে না পিসাবের শোল গরম হয় না কে? আপনার কাছে জানা দরকার এই যে আমরা একটি কথা বলি, আমরা সকলেই জানি অবগত আছি পীরের দরবারে আমরা যাই, আমরা খানকা শরীফে যাই, দরবারে যাই, মাজার যাই, এই মাজার জিয়ারত করি। এতে অনেক কথাও, যদিও আমি সেই পথে যাব না। এখন কথা বললে ওই যে বানরের নাগাল মাইভা মাইভাই, কারণ মাইভা না করলে আবার অপারেশন করুন না, তাই না? তা আপনারা খুব খেয়াল রাখবেন, যেটি প্রশ্ন আসবো হেডি আমি করুম, তাতে 1 ঘন্টাও লাগা হারে 2 ঘন্টাও লাগা হারে হেডা তার ব্যাপার। হ্যাঁ আমি জিরামু না, আমিও গান গাইতেছি। আমি জিরামু কেন? হ্যাঁ আমি জিরাবু কেন? বাজান 2টা নির্বাচন কইরা যে ঠকা হইছে, হ্যাঁ ঠকার কোন দিন ফিরাইব না। এটা হলো বউ নির্বাচন করা, আর একটা হলো পীর নির্বাচন করা। কারণ হইল এই বউ নির্বাচন করা, আমি যে মাঝে মাঝে পিসাব বাড়ি যাই, এই যে একটা উন্না মুন্ডা লাগাইছি, আমার বউ কয় কি উনি বাপ ধরছি, কয় না অনেকেই মায়েরা জানে আমার কথা বেজার হইন না। মা মা আপনাকে কই না, আমাকে ফকির কইতাছি, আমাকে ডারে কইতাছি, কারণ মারলে আমাকে নাই মারবো নি। আর যা কইতাছি আমার ফকিরে কইতাছি, ফকির আবার আমারে কইব নি। এই যে বাপ ধরছে, এই হস্তেনি পদ্মিনী সাংখিনী চিন্তামণি, এই যে কত প্রকার নারী, হ্যাঁ অধবা বিধবা সধবা সাধবা, নারীর মধ্যে কত গুণ আছে। আমার নারী হলো হস্তেনি নারী। এই যে গুরু গোসাই আমার বাড়িতে আসে, ওনার দেখতে পারে না। আমি জানতে চাই হস্তেনি নারী আমি পদ্মিনী করব কিভাবে? হ্যাঁ হ্যাঁ দুইজন আমরা একত্র মুড়িদ হইছি, মুড়িদ একত্র হইছি, মুড়িদ একদিন হইছি দুজন, কিন্তু উনি কলে আমার ওগুলো হয় না, ভাল লাগে না। হ্যাঁ আমার ভাল লাগে না। তো উনারে উনি যে ভাল লাগে না, এই ভালো লাগার ওষুধ আজকে দিয়ে যাবেন আপনি। ভালো লাগে কি আপনাকে খারাপ লাগে? আজকে আজকে এই পাবলিক সব আমার পক্ষে, এর পক্ষে না। এ হে এক লোক কি কইতেছে দেখেন, কয় চুল ব্যাগটি পরে যাবো, ওয়া কই না, ওরা ওরা আমার ব্যাগ না নাকি, ওরা ব্যাগ নাকি, কয় আমার বাপের কি নাকি, এটা আমি কমু না। বাপের হালা এটা ব্যাকেই জানি, অসুবিধা নেই, হালা কইলেও আমার কোনো আমার রাগ গোসা নেই। কিন্তু তুমি যে আমার ব্যাগ নেই এটা অস্বীকার করে হারবা না। আপনার কাছে জানতে চাবো, আপনি গুরু, এই গুরু সত্তাটা আমার দেহের মধ্যে এমনই একটি বস্তু আছে, হাড্ডি রগ চামড়া চুল মগজ ফ্যাপসা তিল্লি হাড়, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ সমস্ত কিছু কেটে বের করা সম্ভব। আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো কেটে বের করা সম্ভব।
আচ্ছা এটা কি আমার মধ্যে নাই? আছে। এটা আমার মধ্যে আছে। কাটলে বের হয় রক্ত। রক্ত আর বীজ এক না। দেহের 60 ফোঁটা রক্ত মন্থন করলে 1 ফোঁটা বীজ হয়। 60 ফোঁটা বীজ মন্থন করলে 1 ফোঁটা রতি হয়। 60 ফোঁটা রতি মন্থন করলে 1 ফোঁটা মতি হয়। 60 ফোঁটা মতি যাজন করলে ওর ভিতর থেকে একটা জ্যোতি বের হয়। আমি জানতে চাই রক্ত আর বীজ এক না, বীজ আর রতি এক না, রতি আর মতি এক না। এই রতির থেকে জ্যোতি আমি জানতে চাই, এই জ্যোতিটা বের করব তার পিছনে কর্মগুলা কি? আর একটা প্রশ্ন আছে আমার। জালালি ভাব দিছে আজকে, আগুন দালি হালাইছে। বৈশা বৈশা সব গান শুনছি বাবা, সব গানই আমি শুনছি। আচ্ছা সব গানই আপনার ভালো, আপনার কথা তত্ত্ব। তবে একটা কথা যে কইছেন যে এগুলা করবেন, তারপরও যদি মালিকের কাছে জবাবদিহিতা করতে হয়, এই বোঝাটা আমি নিজেই বহন করব। এই কথাটা আজ পর্যন্ত কোনো বয়াতি তার মুখ দিয়ে কয় না। বলছে। তাহলে আপনারা করবেন না? অবশ্যই করবেন। মায়ের পায়ে চুম্বন করবেন, বাবার পায়ে চুম্বন করবেন। কি কমু বাবা, দুঃখের সময় আজকেও গানে আইতেছি, মায়ের একটু সময় করে আইছি। আমার এক চাচি কয়, বাবা এত বড় মামলা খাইলে এই কাম আর কইরো না। আজকেও সময় দিয়ে, মা আমি যাইতেছি, তুমি একটু খেয়াল রাখো মা। ব্যাগটা হাতে নিছি, আমার চাচি দেখছে, কয় গেদা এত বড় মামলাটা খাইলি, তুই এই কাজগুলো করিস। আহা রে দুঃখের কথা কি কমু। ব্যাগটা যে টাই গিয়ে দিব, এই কোন যায় যাই কনে গানে যাবে নিশ্চয়। কয় আরে গানগুলো বাদ দিয়ে হারে না, গান তো করনি চাইব না। আর এই যে মায়ের ওই পায়ের মধ্যে যে হাত দিলে, এই না খারাজ কামগুলো কইরো না, আবার কোন থেকে যে কেরা তোমার ধরবো। এরকম বাবা বিপদ আছে। তারপর আমি করুম, আমি কইরাই যামু। আমার মায়েরে আমি এখনো গোসল করিয়ে দেই, আমি শরীয়ত সরকার। আমার বাবা নাই, আমি যখন গানে আসি, আমাদের বাড়িতে আগে টিপকল আসছিল, আল্লাহর দোয়া এখন টিবল নাই, এখন স্যারো মুর্দা লাগাইছি, খালি ঘুরাইলেই পানি ভরে। বুঝলেন তো? এই শহরেও লাগাইছি, কি ওটা রে কয়, বাইর দেও লাগাইছি, ঘরের ভিতরেও লাগাইছি, টয়লেটেও লাগাইছি। গোসল করছি, গরম পানি দিয়ে গোসল করছি, তারপরেও বালতি ভইরে থুয়াইছি। মারে কলে মা গোসল করো। কয় তুই গানে যাবি? আমি বললাম এই পানি দিয়ে তুমি গোসল করো। কয় ওটা ঘুরান দিলেই তো পরে। কয় পরে তো, ওটা তো তাও তোমার ঘুরান দেওয়ার নাকবো, এটা আমি নিজেই দিয়ে গেলাম, তোমার এক বালতি পানি উঠিয়ে দিয়ে গেলাম। এই কারণেও আজকের গানটা ভালো হইতে পারে। তো সেই আমার দেহের মধ্যে মাতৃসত্তা, পিতৃসত্তা, আফেল কমলা আঙ্গুর বেদানা কিশমিশ, আফেল কমলা আঙ্গুর বেদানা দিলাম, কাপড় চোপড় দিলাম, কিন্তু আমি মাতৃবস্তু পিতৃবস্তু রক্ষা করতে পারলাম না। তাহলে কি আমার মাতা পিতার ভজন হবে? আমি জানতে চাই মাতৃবস্তু পিতৃবস্তু আমি রক্ষা করব কিভাবে? আমার দেহের মধ্যে মায়ের অংশ আছে নাকি? আছে। মায়ের অংশ আছে, বাবার অংশ আছে, দেহের মধ্যে মায়ের অংশ আছে, বাবার অংশ আছে। এই মাতৃবস্তু পিতৃসত্তা ইহা আমি রক্ষা করব কিভাবে? রক্ষা করার কায়দা কৌশলটা কি? শেষ পর্যায়ে একটা কথা আপনাদের জিজ্ঞেস করে যাই। ইউটিউব চ্যানেলে যারা আছেন, আপনাদের পায়ে হাত দিলাম, আমার এই কথাটা কাটা ছিঁড়া করেন না, আমার বিপদে ফেলাইন না। এই যে আপনাদের একটা কথা কয়ে যাই, আপনার যে আমি ভক্তি দিলাম, আপনাদের শ্রদ্ধা করলাম, কদম মুসি করলাম, নজরানা দিলাম, গুরু কখনো কখনো ভক্তের ভক্তি দেয়, সেটা কখন কিভাবে দেয়? শেষ। আমার দয়াল গানে লেখছে, শুনি গুরুর কাছে, ভক্তের কাছে গুরুর সেবা পাই, কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবায়, তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পাই। সুশীল কয় বেদ জানতে চাই, এটা কখন, কোন সময়, কোন সেবা দিলে
আপনি বশ হবেন, ভক্তের প্রতি সদয় হবেন। এই কর্মগুলা কি কি করলে আপনি গুরু সত্তা ভক্তের মধ্যে বিরাজিত হবে। ওই আলোচনা থাই গেলা নাকি? বেশি হয় নাই, বেশি হয় নাই। জিলাভা এক কামড় দিলে শেষ। হ্যাঁ করিবা না, হ্যাঁ করিবা না বাবা। আপনাদের পরিচিত একটা গান, এই গানটা আমি গাবো। কার গান? মানবতার বিজ্ঞানী দরবেশ লালন ফকিরের গান। করি মানা কাম সারে না মদনে, করি মানা কাম সারে না মদনে, করি মানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করি মানা কাম সারে না মদনে, করি মানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এই দেহে এক মদন রাজা বসাই কাচারি, করা দায় লয় আসে যে চাই হুজুরি। এই দেহে এক মদন রাজা বসাই কাচারি, করা দায় লয় আসে যে চাই হুজুরি। মদন সে দুষ্ট বাড়ি করে সে তুসুলদারি, মদন সে দুষ্ট ভারী করে সে তুসুলদারি, মদন সে দুষ্ট বাড়ি করে সে তুসুলদারি। তারে দাও মুন্সিগিরি গোপনে, করে সে মুন্সিগিরি গোপনে, করে সে মুন্সিগিরি গোপনে। প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করি মারা কাম সারে না মদনে, করি মারা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে। চোর দিয়া চোর ধরা দরিয়ে কি কারখানা, আমি যা জিজ্ঞেস করি কেন বলো না। চোর দিয়া চোর ধরা দড়ি কি কারখানা, আমি যা জিজ্ঞেস করি কেন বলো না। চোরেরা চুরি করে সাধু দেখলে বালায় ডরে, চোরেরা চুরি করে কারুরার বালায় ডরে, চোরেরা চুরি করে সাধুরা বালায় ডরে। নিয়ে যায় শূন্য কারে কোন খানে, নিয়ে যাই শূন্য কারে কোন খানে, বলো নিয়ে যায় শূন্য কারে কোন খানে। প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করি মারা কাম সারে না মদনে, করি মারা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির স্বামী মারিলে নালির জানাবো কোথায়। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির স্বামী মারিলে নালির জানাবো কোথায়। স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, স্বামী বড় প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি। কেমনে হব সতী চরণে, কেমনে হব সতী চরণে, স্বামী কেমনে হব সতী চরণে। প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। করি মারা কাম সারে না মদনে, করি মারা কাম সারে না মদনে, প্রেম রসিকা
রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে এই দেহে এক মদন রাজা বসাই কাচারি করা দাই লয়া সেজে চাই হুজুরি এই দেহে এক মদন রাজা বসাই কাচারি করা দাই লয়া সেজে চাই হুজুরি মদন সে দুষ্ট বাড়ি করে সে তুষলদারি মদন সে দুষ্ট বাড়ি করে সে তুষলদারি মদন সে দুষ্ট বাড়ি করে সে তুষলদারি তারে দিয়া মুন্সিগিরি গোপনে তারে দিয়া মুন্সিগিরি গোপনে করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে আরে করি মারা কাম সারে না মদনে করি মারা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে এই গানেও কথা আছে সুরেরা চুরি করে সাধুরা পালাই ডরে পালায় ডরে সুর ডাকের আর সাধু ডাকেরা এখানেও দুইটা কথা রাখবেন আপনাদের চরণে ভক্তি নিবেদন করি আল্লাহর অলি যদি কাউরে দোয়া করে সেই অলির দোয়া কখনো বিফলে যাবে না যায় না আমি এই দরবারে একের থেকে 5 বছর গান করেছি তখন মনসুর সান আমাদের মাঝে ছিলেন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করেছিল আপনারা জানেন বাসার বয়তি ছিল আসিল না আবুল বাসার বয়তি আমাগো টাঙ্গাইলের বলল তুই একদিন আবুল বাসারের চেয়ে বড় বয়তি হবি যার সাথে রশিদ সরকার অনেক গান করছে সে আবুল বাসার বয়তি আমাদের মাঝে নাই এই শফিপুর দিয়ে এই মৌসাক বান্নারা দিয়ে তার শত শত ভক্ত আছে আবার আবুল বাসার চাচা বাবা চলে গেছে আমার মনসুর বাজান তখন তো বাড়ির ভিতরে গান হইতো তাই না দয়াল ছোট্ট কয়েকজন মানুষ হইতো রাত 12টা বাজলেই মানুষ চলে গেত আল্লাহর ওলি যারা তারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে কিন্তু আমি মনে করি উনি এখন হাজির নাজির আছে আমার দয়াল হাজির নাজির আছে আল্লাহ রসুল তার পাক জবানে বলেছে দয়াল নবী সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে এক সাহাবা বলল হুজুর আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় গিয়ে চুম্বন দেব বলল তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও বলল হুজুর গো আমার মা শৈশবকালে চলে গেছে কবরটা কোথায় যে খনন করা হয়েছে এটা আমার জানা নাই আমি কোথায় গিয়ে চুম্বন দিব বলো তুমি তোমার মা বাবার কবর মাটির মধ্যে দাগ দিয়ে অঙ্কন করো অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে মনে মনে বিশ্বাস করিও এটাই তোমার মায়ের চরণ এটাই তোমার বাবার চরণ আমাদের গাউসুল আজম বরিয়াবার দরবার শরীফ একটা ভক্ত ছিল নাম ছিল তার ভমর পাগল আপনারা অনেকে জানেন বাড়ি হলো বাসাল থানা সন্ন্যান নাইকেন বাড়ি গ্রাম রশিদ সরকারের পীরের নাম হলো পীরে কেবলা শাহ সুফি হযরত গোলাম মৌলা ওরফে তুলাসান রেজবি বৈরাবরী তো ওনার বাবার নাম ছিল নওয়াব আলী ব্যাপারী ছেলের নাম ছিল ভমর পাগল বাসাল সন্ন্যান নাইকেন বাড়ি থেকে বৈরাবরের দরবারে নিয়ে আইছে 13 বছরের বয়স তার 13 বছর তুলাচাঁদের পায়খানা পেশাবখানা পরিষ্কার করছে
পায়খানা পরিষ্কার করছে ভ্রমর। 13 বছর গোলামি করছে, তাহলে 13 26 বছর পূর্ণ হয়ে গেছে। পূর্ণ যৌবন তার দেহের মধ্যে উদিত হয়ে গেছে। বাবা আজকে আমার সুলতান বাবার দরবারে উরস। কেউ বয়াতিদের খাওয়াইতেছে, কেউ খড়কুটা বিছাইতেছে, কেউ চাদর বিছাইতেছে, কেউ তবরক বিতরণ করতেছে, কেউ তবরক রান্না করতেছে, কিন্তু পায়খানা পেশাবখানা পরিষ্কার করে এই ভক্তদের সংখ্যা খুবই কম। খুব খেয়াল করে শুনবেন। এই 13 বছর পায়খানা পেশাবখানা পরিষ্কার করছে আমাদের টাঙ্গাইলে বাসাল থানা নোয়াবালি ব্যাপারীর ছেলে, তার নাম হলো ভ্রমর পাগল। 13 বছর পার হয়ে গেছে। ভ্রমর ডাক দেখছে, ভ্রমর রে, এই 13 বছরের ভিতরে ভ্রমর পাগলার মাও চলে গেছে, বাবাও চলে গেছে, ওর ভাইও নাই, বোনও নাই। দয়াল দরবারে থাকতেই ওনার মা বাপ দুজন চলে গেছে। দেখবার গেছে ঠিকই, কিন্তু ওই বাড়িটার। তোমাকে সবাইরে দেখি, আমার ভ্রমর পাগলারে দেখি না কেন? আমার ভ্রমরের সাথে কি তোমাদের সাক্ষাৎ হয় নাই? বললো বাবা ও পাগল মানুষ, কোন জায়গায় যে রয়েছে, কোন জায়গায় যে থাকে, এটা আমাদের জানা নাই। তখন তুলাচান কইছিল, নাদান রে, তোরা আমার সাথেই মিথ্যা কথা কস। আমার ভ্রমর পাগলার সাথে যদি সাক্ষাৎই না হয়, তাহলে এই মাল সামানা দিয়ে আমার পাগলের গন্ধ আসতেছে রে। তখন চাল ডাল দিয়ে আমার পাগলের গায়ের গন্ধ আসতেছে রে। চুম্বন করতে ভ্রমর পাগলা চলে আসছে, তুলাচাঁদের পবিত্র কুতুব মোবারকে চুম্বন করছে। বলছে ভ্রমর রে, আমার পায়ে চুম্বন দিস না রে, আমার পাটা খুব ব্যথা রে, আমার পায়ের তলদেশে বড় বড় ঠোঁসা পড়ছে রে। তখন ভ্রমর কইছিল, বাবা আজকে তো উরস, দরবারে হাজার হাজার ভক্ত সবাই, তুমি কি কাজ করছো, তোমার পায়ে ঠোসা কেন রে? তখন বলছিল, ভ্রমর রে, করুটে বাস স্ট্যান্ডে যখন দাঁড়িয়ে দুহাত জোড়াত করে বললি না, তুলাচান তুমি সদাই থাইকো, আমি যেমনি হোক আমার বৈরামরের দরবারে যাব। আমি পায়ে হেঁটে আসছি, আমি পায়ে হেঁটে আসছি। তখন মুর্শিদের দরবারে চলে গেছে। তাই আমার কালো শাবকির বলেছে, তুমি বিনে দরদি আর কেউ নাই, আমার মুর্শিদ বিনে আর কেউ নাই। তুমি বিনে দরদি আমার না, আরে দরদ তুই বিনে দরদি আমার নাই, কেহ নাই, আমার কেহ নাই রে, প্রাণের দয়া। আরে দরদ তুই বিনে দরদি আমার না, কেহ নাই, আমার কেহ নাই রে দয়া। ওরে দয়াল তুই বিনে দরদি আমার দয়ালের তুমি আমার, আমি তোমার
কার কাছে যায় রে প্রাণ জোড়া। অত্যন্ত চমৎকার কথা, গান এবং সেই সাথে একটি ভাবের সাগরে আমরা তখন ছিলাম। এখন সামনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের। এই সময়টা রহমতের সময়। রাত্র গভীর হয়েছে, আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনার একটা ব্যবস্থা করেছেন। তা আমি ধন্যবাদ দিয়ে শরীয়ত সরকারকে ছোট করতে চাই না। তো যারা আছেন বাবাজিরা, আপনারা তো দাঁড়িয়ে আছেন, এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমার মনে হয় এই সময়টিকে একটু বসলে আপনার লাভ হবে। শীতের মধ্যে একটু ভালো করে বসলে ভালো লাগবে। এই অঞ্চলে যতগুলি গান, আমি বিশেষ করে আমাদের এই মৌচাক, ভান্নারা, রাখালিয়ার চালা, আমাদের এই বিশ্বাস পাড়া সহ যতগুলি গান করেছি, এত সুন্দর একটা পরিবেশ খুব কমই আমরা পেয়েছি। তো সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার মায়েরা যে পরিবেশটা আজকে দিয়েছে সত্যিকারেই প্রশংসনীয়। এরা প্রশংসার দাবিদার। এই অসুস্থ মানুষগুলিকে সুস্থ করে গান করা আমার কোনো মতেই সম্ভব নয়। তারপরেও আমাদেরকে আবার একটু সোজা হয়ে দাঁড়াতে হবে। তা না হলে যে প্রশ্নগুলি করা হয়েছে সে প্রশ্নগুলি আমরা তার বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। তার প্রথম প্রশ্ন হলো, আমার এই দেহটা ক্রোভ হয়ে আছে, মানে আটকে গেছে, সবকিছুর মধ্যে আটকে গেছে, এটাকে আমি মুক্ত করব, তার একটা ব্যবস্থা করতে হবে। আর একটা বিষয় হলো, আয়নার পৃষ্ঠে আমার পায়রাটা লাগাইতে হবে। এই হলো তার। আর বাবাজান কালো শাফকের একটি গান নিয়ে কথা আছে, প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, সে ফল গুরুকে দিয়ে শিষ্য খাইলে অমর হয় সে সংসার। এরপরে জনম ভরে আমরা দেখছি ভক্তই গুরুকে ভক্তি করে, গুরু কখনো ভক্তরে ভক্তি করে কিনা। এরপরে হইল হস্তেনী নারী, সে পদ্মনী হবে কিভাবে? আর একটা বিষয় হলো, ওনার জ্যোতি বেরোইতেছে না। এটা কেমনে করে তার জ্যোতিটা বের হবে, তার ফয়সালা দিতে হবে। মা বাবার সত্তা আমি কিভাবে রক্ষা করব, আর কখন গুরু কখন কোন সময় ভক্তর ভক্তি করে। আর ওনারে ফোন করে ওনার ভক্ত কয়, বাবা ভক্তি রইল, ভক্ত কি হইব না, ওটা জামে পড়বো না, তো রইছে ও নেই, ও জাম আছে নাকি? আর কথা কর না কে,
কইছে না বাবা ভক্তি রইলো ওখানেই থাকবো, ওটা যাবে বলবো না। যদি কইতো বাবা ভক্তি পাঠাই দিলাম দয়া করে নিয়েন, তাহলে জাম টাম ছেলে ব্যাংকে চলে আসতো। কারণ যেহেতু রয়েছে ওনে, ওটা আর যাবে বলবো না, ওনে ওনেই থাক। করে যাও শুনি। আমার একটা কথা মনে পড়ছে বাবা, কমনে কি শহর অঞ্চলে প্রথম যখন প্রাইমারি স্কুল হয় তার বেশি ঘরে বেশি স্কুলে বেড়া ভাঙ্গা থাকে শহর অঞ্চলে। শহর অঞ্চলে স্কুল ভাঙ্গাচুরা বেড়া আগের। তো ইন্সপেক্টর যাবে ইন্সপেকশন করার জন্য ওই স্কুলে, অর্থাৎ স্কুল পরিদর্শনে যাবে। তো ওই স্কুলে একটা সাওয়াল ছিল, নাম বলে ফটকে। ফটকে হাসাই ফটকে। তো হেডমাস্টার কইছে ফটকে আগামী বুধবার তো তুমি স্কুলে আইসো না, কারণ মাস্টারের চিনতে ও কি দিয়ে কি কয় পরে ব্যক্তি চাকরি যাবো। কইলে বাবা তুমি বুধবার দিন স্কুলে আইসো না। কে স্যার? কয় না তুমি আইসো না। কয় আসবেন তাহলে কয় কি জন্য আসুন না? কইলে আমাকে স্কুলে ইন্সপেক্টর আসবো, তো তুমি না আইলি ভালো। কয় ঠিক আছে স্যার আসবেন নিয়ে। তো বাপের যাই কইছে আব্বা ইন্সপেক্টর কারে কয়? কইলে বড় এক অফিসার। কইতে হে আমাকে স্কুলে আসবে, আমার তো মানা করছে যাবার জন্য। কয় কে তুই যাবি? ফটকের তো মারির ভয় আছে, মাস্টার মানা করছে। তুই ভাঙ্গাচুরা বেড়া তো, ও একবারে সকালবেলা উঠে ওই পিছনে বেরেন্স আবার হয়ে রয়েছে, তাতে কেউ না দেখে। ইন্সপেক্টর সাহেব আসছে 10টার সময়, স্কুল ভরা সবাই। ইন্সপেক্টর খুব খুশি হয়েছে ছাত্রকে দেখে। তো বললো তোমরা তো ভালো পড়াশোনা করো, তবে একটা প্রশ্ন তোমাকে করি, এই প্রশ্ন উত্তরটা তোমরা দিবে, মাস্টাররা কোনো কথা বলবে না। স্যার কইছে প্রশ্ন হইল একটা জিনিস 2 অক্ষরে নাম, কিন্তু স্থান ভিন্ন, নামটা পরিবর্তন হয়েছে। বুঝেন নাই? এটা কি? এটা জিনিস একটাই, নাম তার 7টা, কিন্তু অক্ষর লাগে মাত্র 2টে। কোন ছাত্রই মাস্টাররাও চিন্তা করে কি ব্যাপারটা। কেউ যখন কয় নাই ফটকে ফাল দেখা রাইছে, স্যার আমি কব মাস্টার কয় নেরে এবার গেছে চাকরি গেছে রে, হালার ঘরে মানা করছে স্যার কয় বসবে কেন? দাঁড়াও কি বলবো বলো বলো। ও মাস্টার গো মাথা খারাপ হয়ে গেছে, চাকরি নেই। কইলে স্যার আমি কই আপনি লেহেন? কই দেহ কত করে কাম কাজ। ইন্সপেক্টরে কইছে স্যার আমি কই আপনি লেহেন? আচ্ছা ঠিক আছে বলো বলো। কয় পয়লা লেহেন 6 চুল। 2 অক্ষর না, এটার নাম কি? চুল। কইলে স্যার এটা বাদ দিলাম, এবার লেহেন বয়রুষ্যকার বুর আর রুষ্যকার রু। কটা হইল? কয় এবার লেহেন দয়াকার দার আর রুষ্যকার রি। তাই আপনার আছে আমার নাই। মাস্টার কয় মরছি রে। কয় এবার লেখেন স্যার কি মৌকাস মোস, তো খালি নিষ্ফিল নামতেছে। কয়েবার স্যার ওর জামা বার করছে, কয় আমার তো জ্বালাই নাই, আপনারটা খোলেন দেখা যায় কি। কয় যে লৌকার মো। হেডমাস্টার দৌড়ে গেছে, আড়াই গেছ না আপাতত মুখ ধরছে, বাবা তোর কাছে মাফ চাই, তুই আর নিচ্ছিল নামিস নি বাবা, তুই আর নিচে নাই বলা। ভালোই করছাও, প্রশ্ন করতে চাও, যা করছাও
আরো 6 বছর বইরে প্রশ্ন করবে, 6 বছর গান গাবই পারি, 6 বছর বইরে প্রশ্ন করবি, একটা কথায় জবাব দেবো। আমি হলো সেই বয়াতি, বুঝলেন কি? আমি কামলা দিয়ে খাইলি কি আমি মহাজনের গান গাই। হ্যাঁ, দরবেজি লালন শাহ ফকির বলছে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। কিয়ামত পর্যন্ত প্রশ্ন করবা, এই প্রশ্ন এই উত্তর তোমার কাছে, ওই সমস্ত প্রশ্ন এই উত্তরের কাছেও তোমার যাইতে পারবা না। কারণ সর্বসাধন এমন কোন সাধন নাই যেই সাধনা মানুষ গুরু নিষ্ঠা করলে হয় না। কি বলেন? তুমি যা প্রশ্ন করে যাও, এক কথায় ওটারে মাটি দিলাম। আর মানুষ গুরু যার নিষ্ঠা হয় নাই, যত সাধনাই করুক সেই সাধনায় কখনো সিদ্ধি লাভ করা যাবে না। তাই সাইদি লালন বলেছেন সর্বসাধন সিদ্ধ হয় তার এই মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বা ওর খাল সর্বস্থলে একিরে জল, একা মেরে সাই ফেরে সর্বঠাই মানুষে মিশিয়া হয় বেদান্ত। নিয়াকারে জ্যোতিময় যে আকার সাকার রূপ ধরে সে, যে দিব্য জ্ঞানী হয় সেই জানতে পায় কলির যুগে হইল মানুষ অবতার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের ধন নিকটে পায়, সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস না রে। আর আচ্ছা বাবাজি, পালা গান তো গাও। হ্যালো, কথাটা বেজার না? এই যে বোমর পাগলের যে গল্পটা করলে তুমি, এরপরে কি আমার কোন তথ্য কোয়া লাগবো? আপনারা কোন বাবা বাবা, এরপরে কি আমার কিছু কোয়া লাগবো? হ্যাঁ, এটা যদি বোঝো তাহলে তোমার প্রশ্ন উত্তর তুমি দিয়ে গেছো, বাড়িতে করো গই দিয়ে। বোমর পাগলের বিষয়টা যখন তুমি কইলে, তোমার বোঝা উচিত তোমার পালাটা কি। তুমি তো সবকিছু কইতে চাও। হ্যাঁ, এই জন্য শোনা গুরু, আমি একটা গান তোমার শোনাবো। একটা গান গাইছে, করি মানা কাম সারে না। কাম সারবো কে? কেন কাম সারবে? কেন কথা কন না? কেন কাম সারবো কেন? একটা হলো সকাম, একটা হলো নিষ্কাম। সাইজি লালন বলেছেন সকাম দেহে কৃষ্ণ ভজন কখনো হবে না, সকাম দেহে কৃষ্ণ ভজন কখনো হবে না। নিষ্কামী গোবিন্দ ভজন তা না হলে চলবে না। তোমার কামটা তোমার হলো সকাম, ওই সকামটা গুরুরে দাওগে। সাধক গান লেখছে, গুরুকে তুই দান কইরে দে কামরতি, গুরুকে তুই দান কইরে দে কামরতি। যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই, অনাসে তুই পার হবি ভব নদী। স্থূল বায়ুর পরে হবে সমাধি, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা। প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে রবে না। ভালো কথা। তুমি আমার আর কামটা তোমার, এটা খাওয়া এটা তাও নাকি চলবো না, ওই কাম চলবো না। কি কয়? যেটা খাবে ওটা খাবে, যেটা আতাবে ওটা আতাবে, দুইটা হাস্তার করা যাবে না, একসাথে করা যাবে না। তা কাম দেহটা আমার, কামটা তোমার হইল। কথা কন না কেন? দেহটা যদি আমাকে দাও, তাই কামটাও তুমি আমারে দিয়ে দিবা। সাধক গানের মধ্যে লেখছে যে সকাম দেহে কৃষ্ণ ভজন। বৃন্দাবনেও কিন্তু কাম ছিল, কাম ছিল না? কাম ছিল কিন্তু কামনা শূন্য কাম। কাম আছে কামনা শূন্য, সেই কামটাই হইলে আমার কালো ফকিরের জন্য। কাম আছে কিন্তু কামনা শূন্য। যেই কামের মধ্যে আশা আছে, যেই কামের মধ্যে বাসনা আছে, সে কাম দিয়ে কখনো গুরু ভজন করা যাবে না, যাবে না। দেহটা, ওই যে সাধকের গান আছে, সে কি কাউরে ভয় করে, তারে দেখিলে জম পলাই ডরে, যেজন হইল মার্কা মার্কা মারা।
যে গিয়েছে প্রেমিক পাড়া, প্রেম ছাড়া সে কিছুই বোঝে না, বস্তু তত্ত্ব রসার সাধন পুরাই মনের বাসনা, যে এই দেহ গুরুকে দিয়েছে তাইতে গুরু তার বশ হয়েছে, তার ক্রিয়ার ভাবনা আছে, বাপ বুঝি কাম করে তারা। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টি দেশে করেছে জয়, শাস্ত্র বিধান পড়ে না, সদাই শ্যাম ভাবুকে রয়, করে না সে কুলেরই ভয়, বন্ধুর সাথে হয় তার পরিচয়, সদাই রয় গুরুরূপ আশ্রয়, একদিকেতে দিয়ে পারা। পূর্বের স্বভাব বদল করো, নইলে উপায় দেখি না, জাতিগত স্বভাব তোমার পরিবর্তন করো না, জেনে লও গুরু আকৃতি, দেহ রক্ষা করবি যদি তবেই পাবি তার সম্পত্তি, এটাই হলো পাইবার ধারা। শাসাই সাকয় ইসমাইল তোমার, আসা যাওয়াই হইল সার, শুধুই ভবে আইলি গেলি, কিছুই না হইল সুসার, সুপথে কেন মন চলে না, কুপথ হইতে মন ফেরে না, এবার গেলে আর হবে না, জন্মের মতো পড়বি ধরা। সব তোমার বাবা, সবই তোমার, মূলে কিছুই দাও নাই, মুখ দিয়ে দেওয়া এটা কওয়া যায়, আর সব যে দিছে মুখে কিছু কয় না বেটা। কথা ঠিক বাবাজি, আষাঢ় শ্রাবণ মাসে একটি প্রাণী দেখা যায় মাটির মধ্যে, বৃষ্টির সময় হাঁটে, দেখছেন? দেখছি। জিবলা দিয়ে হাঁটে, জিব্বা দিয়ে, ওটা কি কয়? শামুক। আপনার অঞ্চলে কি কয়? আমাদের অঞ্চলে শামুক বলে, এটা তো চেনেন। শামুকটা কিন্তু ওই ভিজা মাটির উপর দিয়ে সুন্দর করে হাঁটাহাঁটি করে। আচ্ছা, কোনো একটা বালক যদি একটা লাঠি দিয়ে টোকা দেয়, কি হয়? ওই মুখটা ওর পিছন থেকে বাইরে ভাঙিয়ে ফেলাই দিবেন, মুখ খুলবো না। খুলবে না, ও পিছন থেকে বাইরে সব খুলে ফেলাই দিবেন, তারপরেও তার মুখটা খুলবে না। এর নাম হইল সাধন। আমরা তো কথাই ধন্য, কাজে শূন্য। আমাকে জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলছেন, কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি, কত জোড়ায় কত মতে করতেছে ফকিরি, কেউ বলে আগুন আল্লাহ, কেউ বলে বাতাস আল্লাহ, কেউ বলে পানি আল্লাহ, আল্লাহ কতই ভারী, কেউ বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি, কথাই ধন্য কাজে শূন্য, শুধু কাটকাছে। কথাই দিয়ে কাজ হবে না শোনা। গুরুকে নিজের ঘরে বসাইতে হবে। পায়রা লাগাবা কি দিয়ে? পায়রা ওই যে কি কোমরে মা বোনটা আছে, এনে থাক, 6 মাস ধরে চাওয়াল বিয়ে করাইছেন, চাওয়ালই বাসে না। বাপে চাওয়াল কয় নো সহে যাই, খালি মুরগির মতো জমে, নো সয় নো, কয় আব্বা তুমি যাও, আমি আসতেছি। বাপে কয় তুই দিয়ে আমার আগেই যাবার চাস। মাই খালি গিরাম বইরে বেড়া, আমার সুলতান বাবারে কয় বাবা একটু হুতে মুতে বইরে দেন। কে কি হয়েছে? কয় আমার সওয়াল তো মানে বাঁচবো না। কে বাঁচবো না? কে কয় আমাকে বইলো বাগড়াইছে, নিঃশ্বাস বাল্লাপুর, ওর বলে নিঃশ্বাস বাল্লা। এই জন্য শোনা, পল্লী কবি জসীমউদ্দিনের গান শোনো নাই? মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, শোনেন নাই গানটা? অকুল দরিয়ার মাঝে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে, ও মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি পায়া যাও রে। দীক্ষা শিক্ষা না লইয়া আগে কোন ছবিয়া, বিনা কদে গুলাম হইলি, বিনা খদেই গুলাম হইলি, গাঠির টাকা দিয়া রে মাঝি। ও বেটা
এই গানটা শুনছেন কোন বইতে? রূপবান। এই বইটার নাম কি? রূপবান। জসিমউদ্দিন কবি কে রূপবান যাত্রা বইয়ের জন্য গানটা লিখছিল? না না, কথা কর না কেন? এই বইটার নাম হইল রূপ। রূপ কি? রূপ বান। শরীয়ত বাবা যে রূপ রে বানছে তার দিদল পদ্মে নূর চমকায়। যে রূপ রে বানতে পারে নাই তার কোনো কাজ হবে না। আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমতুল্লাহি আলাই, ওনার একটা গান শুনছো? নূর চিরিয়া ধরো সে নূর, নজর দিয়া নসিরাতে নাসুদের ঊর্ধ্ব প্রাণের সঙ্গপনে বেয়ে যাও খুব আস্তে আস্তে। লাস্টে লিখছে হযরত মনসুর বলে, হয় যদি সাত ঝরার ঘাটে বাদ গেরে বাদ, নইলে তোর ঘটিবে প্রমাদ, পদ্ম ফুল কি ফোটে স্রোতে স্রোতে। জীবনে দেখেছেন? দেখেছেন কোনদিন পদ্ম ফুল কোন স্রোতের মধ্যে ফোটে? পদ্ম ফুল কোথায় ফোটে? যেখানে বদ্ধ জল সেখানে পদ্ম ফুল ফোটে। বাজানটা বিরক্ত হন। পিসাব বাড়িতে মাসিক মাহফিল হয়, হয় না? 11 শরীফ হয়। আমাদের কাদিয়া তরিকায় তো 11 শরীফ হয়, আমাদের চিশতিয়া তরিকায় 6 শরীফ হয়। এই যে 11 শরীফ 6 শরীফ মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল কেন করে পীর সাহেবরা? এই জন্যই করে যতক্ষণ তুই আমার কাছে থাকবি ততক্ষণ তুই নিরাপদ থাকবি। আজকে যারা গান শুনছেন কিছুই লাভ না হইলে একটা জিনিস লাভ হয়েছে, মেলা মাইছি সত্য। কিছু লাভ না হইলেও হয়েছে না বাবা? আজকে বাড়ি থাকলে একটা সমস্যা হইলেও হইতে পারতো, তোমার দেহটা অপচয় হইতে একটা দিন তো বাঁচলে। হাসেন কেন? এটা হাসার কথা? ও মিয়া সাহেব, আল্লাহ বলেছেন আল্লাহ খালাক আল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যা সৃষ্টি করিয়াছি পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজালনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়্যি, এই প্রাণ বানা যা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। যেই পানিতে একটা মানুষ সৃষ্টি হয়, যেই পানিতে একজন ওলি সৃষ্টি হয়, যেই পানিতে একজন আউলিয়া সৃষ্টি হয়, যেই পানিতে একজন প্রধানমন্ত্রী সৃষ্টি হয়, আরে যেই পানিতে নবী রাসূল সৃষ্টি, সেই পানিকে তুমি অপচয় করতেছো। আল্লাহ তোমারে ভালোবাসবে তাই তুমি মনে করো? এই জন্য গুরুর কাছে থাকেন, গুরুর দরবারে থাকেন। যত গুরুর সঙ্গ করবেন তত বাঁচতে পারবেন। একবার বাঁচা শিখলে আর মরবেন না। দরবেজি লালন সাহেব বলছে, হ্যাঁ দূরে হরদম মেনে আসি, এখন বসে খেদাই মাসি। সাইজি লালন বলে মরলে বাসি কোন কার্যেতে? যে কার্য করলে মরলে বাঁচা যায়। আল্লাহ রসুল বলেছেন ইন্নাকুম সেতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার, আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদকে দর্শন করো, তুমি আল্লাহকেও সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মদের মধ্যে সেই মুহাম্মাদি নূর ঝলক দিবে। সুবহানাল্লাহ। তাই নূর ঝলক দিলে নূর সাধন করতে দিব না? কথা কান না কে হতো কই হাসতে মন চায় না। সাবধান। এই জন্য বিয়ে করবার আগে শোনো, তুমি তো হইস্তারি কইতেছো মিয়া, নটি বিনোদিনী। লক্ষা বেশ্যা, হ্যাঁ গুরুর স্পর্শে ওরা মহামানব হয়ে গেছে। কি কও তুমি? গুরুরের দিওয়া জানো নাই তাই মেলা মানুষ মনে করে না মাইক দেখো কে ব্যবস্থা মাইকি কোয়া যায়। গুরু শিষ্যের দুই একটা কথা আছে না বাবা, হে দুনিয়া তো আমি আর তুই কমু। শোনো, এলেম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান। ঠিক। এলেম শিক্ষাটা কি বাবা? ইবাদত বন্দেগী
নারী পুরুষের জন্য সমান। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাড়ির লোকটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা? আমি রোজা করবো 30টা, মেয়ে মাইসে কি 20 দিয়ে? না না হ্যাঁ না, পুষ্যা মাইসে কবরে ফেরেস্তা যায় জিজ্ঞেস করে মেয়ে মাইসে কবরে যাবো না? কথা কর না কে? যাইবো যাবো না? তা যদি হয় এলেম শিক্ষা নারী পুরুষের জন্য সমান, ইবাদত বন্দেগী নারী পুরুষের জন্য সমান, আল্লাহর ওলির তাবেদারি করা নারী পুরুষের জন্য সমান। কিছু লোক আছে আমাকে তরিকার মধ্যে দেখিস বাবা, ওরা হারা বছর যাই কিছু করো, ওরসের দুজন যাবি নাকি? ওরসের দিন দেও, ওরসের দিন দেও, যাই না। ধর্ম কথা যেন শুনবার যাবা, মেয়া পুলা হাতে করে নিবে, জুয়ের মধ্যে চাওয়াল হাতে করে নিবে। যেখানে ধর্ম কথা হবে সেখানে ফ্যামিলি সহ যাবে। এই আমাকে দেশে কিছু মুরব্বীরা গান শুনবার আসে, আইসে কান্দে গাইতে অস্থির, কিন্তু সাওয়াল যায় মাইসির বেড়া ভাঙতেছে। কথা ঠিক কামে লাগবে না? আপনার জুয়ের মধ্যে সাওয়াল থাকলে সাথে করে নিয়ে আসবেন, ওই কথাটা শুনবি, কামে লাগবে, ঠিক না? ঠিক। কারণ 3টে কাজ হবে। তার একটা কাজ হইল যতক্ষণ পর্যন্ত থাকবো ও আপনি নিশ্চিন্ত আমার ছেলে অন্যায় কিছু করতেছে না, ঠিক না? 2 নম্বরে দেখা যাবে এই তুমি গান গাইলে মানুষ এখানে কান্নাকাটি করলো, ও এক সময় দেখা যায় সেই ভাবে যে বাবার পায়ের উপরে যাই ঠাস করে করতে পারে না, পারে কিনা? পারে। আবার রাত্রে অন্ধকারে বাড়ি যাবেন, বন্ধুর মতো সাথে করে বাড়ি নিয়ে যাবে। ধর্ম কথা, তুমি যে পিসাব বাড়ি যাবে আর বাড়ির লোকটা নিবে না, আর হইস্তানি পদ্ম নিবে আর লাগবে এত ঢেয়া পিসাব গোনা। বুঝেন নাই কি আমার কথা? বেজার হইেন না আমার কথা। কি ধর্ম কথা শুনতে যাবা, তাবেদারি করতে যাবা, 2 জনেই যাবা। তুমি যাবা, হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ আছে বাবা, আমি কথাটা বিরক্ত হইেন না, এখানে মেলা মানুষ গান শুনতে আসছেন, এমনও লোক আইছে তার তো এই গানের কথা শুনলে তার হুঁশ থাকে না, বাড়িতে ডাক দিয়ে কয় কোনে যাও, কইলে একটু গান শুনে আসি। ওখানে গুরু কথা হইব, কয় তুমি তো তোমার তো হুঁশ নাই, তোমার তো চাদরটা নিবে না, ধরো চাদর হার নিয়ে যাও। কয় নাই এমন মানুষ আছে না? চাদর নিয়ে 8 ধরছে, খারাপ খারাপ খারাপ, তোমার পকেট তো টাকা নাই, ধরো 20 টাকা নিয়ে যাও, 10টা টাকা দিয়ে চা খাইও, 10টা টাকা শরীয়ত বহাতি দিও। আছে না এমন মানুষ? আবার হাঁটা ধরছে, ডাক দিছে, খারাপ তুমি পাগল হয়েছাও নাকি, ধরো লাইটটা হাতে করে নিয়ে যাও। অন্ধকারের মধ্যে তুমি যাবা একলা একলা, যাও আমি বাড়ি থাকি, ওরা যা কয় তুমি এসে আমার কাছে কইও। আছে না এমন মানুষ? শোনো, শিখাইতে হয়, অভ্যাস করতে হয়, অভ্যাস করতে হয়। রবি ঠাকুরের বাড়িতে আমার জাতীয় কবি নজরুল গিয়েছিলেন, যে দেখে সকালবেলা উনি কি যেন খাচ্ছে, উনি আবার প্রতিদিন সকালবেলা 1 গ্লাস করে ওই কি যেন কয় নিমের পাতা, এই নিমের পাতার রস উনি 1 গ্লাস করে খাইত। এ খাওয়া যায় বাবা? তো খারাপ লাগতেছে আমার কথা না? খারাপ লাগলে কম বন্ধ করে দিই। তো যাই দেখো উনি কি যেন খায়, খাইছে, কইলে স্যার কি খাইলেন? কইলে অমৃত সোদা খাইলাম। হাই রে, অমৃত সোদা খাইলে বলে মানুষ মরে না? পাগল হয়ে গেছে। কি কইল? তো গ্লাসে যখন খায় মানুষ একটু থাকে না, যে পানি খাইলেও কিন্তু 1 ফুটা। তো উনি একটু ঘরে ঢুকছে, নজরুল উঠে ওই গ্লাসটা নিয়ে বেয়া হয়ে গেছে, এই বলে অমৃত রস। তা আসলে বারে কইতেছি, এই অমৃত রস এত তিতে? কইল নজরুল রে, এটা অভ্যাস করতে হয়, অভ্যাস করা শেখোগে। হইতে নিকে হইতে মা হতে ভালো হয়ে যাব। এটা গান গাইলই খারাপ। আমরা ভাই, আমি ভাই আমার কথা কই, আমি আপনারা মাফ করবেন, আমি হইলে কথাই দন না, আমি কথার সাধু, আমি হইলে কথার
সাধু আমরা কথাই খুব সাধু, দেখবেন কিছু লোক আছে আমাকে পিঠ ধরা মানুষ, চার দোকানে যাইয়া ওরে তার তত্ত্ব ঠেলা রে, হ্যাঁ তত্ত্ব হইলে পিস সাবরান্ত হইলে খারায় মরছি রে বাবার বাড়িতে কুরপি সাপ গরম করে হ্যাঁ, কিন্তু পিসাব বাড়িতে কোনদিন দেখবেন না এক ছিলে পানি এনে করে দিছে, হ্যাঁ এক ছিলে পানি যাই না দরবারে কাম করবে দিব তা না, কিন্তু চার দোকান রে গরম করতে দিন বই বসে বসে মানছি চা খাবো আরে তত্ত্ব হয়ে যাবে এইগুলি আগে জাত করতে হইব। হ্যাঁ চার দোকানে তত্ত্ব বাদ দিয়ে গুরুর দরবারে গুলামি করো গে, গুলামি না করলে সেলামি জীবনেও পাওয়া যাবে না। কথা ঠিক। দমের পাখি ধরে গে দমের কলে অতি নিরলে, দমের পাখি ধরে গে দমের কলে যায়, দমের পাখি গাদনের কলে অতি নিরলে, দমের পাখি ধর গাদনের কলে বাজান, দমের পাখি ধর গাদনের কলে অতি নিরলে, দমের পাখি ধরো দমের কলে। মাটিতে বানাইলো ঘটি কইরা দিল পরিপাটি, ময়না পাখি ভরেছে কৌশলে আমার বাজান রে, ময়না পাখি ভৈরাছে কৌশলে, আমার বন্ধু রে ময়না পাখি ভৈরাছে কৌশলে। মাটিতে বানাইলো ঘটি কইরা দিল পরিপাটি, ময়না পাখি ভৈরাছে কৌশলে, আমার বন্ধু রে ময়না পাখি ভৈরাছে কৌশলে, আমার বাজান রে ময়না পাখি ভৈরাছে কৌশলে। 21,600 বারাই দিবারাত্র চলে ফিরে, 21,600 বারে দিবারাত্রি চলে ফিরে, 600 বারাই দিবারাত্র চলেই ফিরে, বিরাম নাই ভিতরে বাহির চলেই পাখি, বিরাম নাই ভিতর বাহির চলে অতি নিরলে, দমের পাখি ধর গাদমের কলে বাজান, দমের পাখি ধর গাদমের কলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে। আগে বন্ধ কর জ্ঞানই জানালা, দম ঘরে দে প্রেমের তালা, তোর মদনা বেটাই আসিবে কন্ট্রোলে, আমার বন্ধু রে মদনা বেটায় আসিবে কণ্ঠলে, আমার বাজান রে মদনা বেটায় আসিবে কণ্ঠলে। বন্ধ করো তোমার নয় জানালা, ওরে বাজান ঘরে দে প্রেমের তালা গো, এই মদনা বেটাই থাকিবে কন্ট্রোলে, আমার বন্ধু রে মদনা বেটা থাকিবে কণ্ঠলে, আমার বাজান রে মদনা বেটা থাকিবে কণ্ঠলে। ওরে কাম করো দে সৈরি পুয়াবি, ও বাজান কাম করো ছয় রিপুয়াবি যে ছয় জনা দেহের বাবি, ওরে কাম করো ছয় রিপুয়া দিতে 6 জন তোর দেহের বাদী, কাম করো দে ছয় রিপুয়াবি যে ছয় জনাই দেহের বাদি, নিরবধি নাচবে তোমার তালেই পাগল, ওরে নিরবধি নাচবে তোমার তালে অতি নিরলে, দমের পাখি ধর গাদনের কলে রে বাজান, দমের পাখি ধর দমের কলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে। আস্তে গান আমাকে শরীয়ত প্রশ্ন করতেছে, আমি জব দিবেন লাগছি। বাবা করতে গেলে মনে হয় একটু সময় লাগবে না, একটা কথার মধ্যে 1 সেকেন্ডে আমি আমার বাড়ির থেকে 3 বার গেছি, 3 বার আইছি 1 সেকেন্ডের মধ্যে। বাবা 3 বার গেছি, 3 বার আইছি, কিন্তু যদি শরীর নিয়ে যাই তাহলে আমার 4 ঘন্টা টাইম লাগবে। কথাটা বুঝাইতে পারলাম কি? আমি স্মরণ করছি সারা পৃথিবী ভ্রমণ হয়ে গেছে আমার, কিন্তু দেহটা নিয়ে ঘুরতে একটা যানবাহন লাগবে। যানবাহন লাগবে না? লাগবে। তাছাড়া এই জন্য কথা বলার করতে গেলে একটু সময়। তুমি কইসাও চোর দিয়ে চোর ধরা ধরি,
হ্যাঁ, অনেক চিকন কথা বাবা, এগুলো তো বলা ঠিক না, ইউটিউবে চলে যায়। ওরা না বুঝলে ওরা আমাকে এই বাউল আউল ইয়ে কইয়ে টুয়ে মানুষের মধ্যে যদি সেটা না বুঝলে আমার কিছু আসে যায় না, ওটা যার যার ব্যাপার। বাবাজি, রাধা বল্লভ সরকারের নাম তো আপনারা শুনছেন। রাধা বল্লভ উনি একটি গানের মধ্যে বলেছেন, যে ঘাটে মাল হারিয়েছ, যেখানে মাল হারিয়েছ সেথায় গিয়ে তালাশ কর, একা যাওয়া ভয় করলে একজন মরা মানুষের সঙ্গ ধর, তাজা মানুষের সাথে যাওয়া যাবে না, মরা মানুষ হতে হবে। ছোট, এখানে আপনারা বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন, আমি তা জানি। আগে আমাদের অঞ্চলে আমন ধান হইতো বাবা, আপনারা দেখছেন এগুলি? আমন ধান কি? আমন ধান ক্ষেতের মধ্যে শ্রাবণ ভাদ্র মাসে একটি পাখি ডাকতো। এটা কি পাখি রে বাবা? ওটার নাম হইল কুড়া। টুপ টুপ করে ডাকতো। এটা দাবরে ধরে যাবো। এটা শিকার করতো কারা জানো? যারা ওই যে নৌকা নিয়ে ভ্রমণ করে, চুরি বইলা বেছে, এদেরকে সওদাগর কয়, আবার আবার গ্রামের ভাষায় কই বাই দিয়ে। ওদের একটা শিকারি কুড়া আছে। এই শিকারি কুড়ার মোটা একটা খাঁচার মধ্যে রাখে, আর ওখানে একটা ফান পাইতে আসতো। ওই শিকারি কুড়ার ডাকে ওই মাঠে যে কয়েকটা জংলা করা থাকতো, আইসে ফান্দের মধ্যে আমার কথাগুলো ইঙ্গিত বহন করে। কোন মানুষ আচ্ছা বাবা, সাধু, সাধু শব্দ আছে না? সাধু আচ্ছা বাজান, সাধু কয় কারে? একটা লোক আমার দয়া করে জানাবেন, সাধু কারে কয়? এই যে আমার বাবা চুল রাখছে, আমরা চুল রাখছি, সাদা কাপড় পরছে, সাধু হইল? হ্যাঁ, জি না, জি না, জি না, না দাদা, এত পাতলা কথা না। সাধু সে হয় যিনি সাধে, তাই না? যিনি সাধে তিনি সাধু, সাধু হয়। তাহলে সাধেকে, সাধে হইল সহ ধরো কি, সাধেকে সহ ধরো মিনিস। এই সাধে দেখে আমি সাধু, ঠিক? এটা বার্ষিক কথা কই বাবা। আবুল সরকার খুব তত্ত্ব কথা কয়, রাখো, অনেক কোরআন হাদিস কয়, খুব ভাবের কথা কয়, ভালো। তাতে সবাই আমার চাইতে ভালো মানুষ আর বাংলাদেশে কেউ রে। তো এই গাজীপুর থেকে গেছে আমার বাড়িতে, আমার বাইনা করবে, আমি নাই বাড়ি, যাই ডাক দিছি রে আবুল সরকারের বাড়ি। আমার বাড়ির মধ্যে দেখতো মরবে না লোকেরা, এরকম শব্দ কিন্তু হয়। তাহলে যে লোকটা গেছে উনি ভয় পাবো না? কি হয়েছে আপনাকে? কোন থাইল্যান্ড হারতে করবেন কি? হবে নাকি বাইনা? বাইনা হতেই দৌড় দিব গাজীপুর ফিলে। আবুল সরকারের বাড়ি এটা, বাড়ির মধ্যে বললো যে হ্যাঁ আপনি কে? দেখে এটা চুলালা মানুষ, মাথার মধ্যে চুল আছে, গায়ের মধ্যে একটা কাপড়, আইসে যদি ওনার চরণে ভক্তি দেয়, বাবা আপনি কোথেকে আসছেন? গাজীপুর থেকে আসছি। বাড়ির একটা ছেলেকে বললো, উনি একজন সাধু পীর মানুষ, ওনার একটু পাউটা ধোয়াই দাও। না না না, বসেন, পাও ধোয়াবে, না হলে একটু পাও ধোয়া পানি তারা জোগা আগায় দিবে। আচ্ছা আমরা একটু কথা বলবো, কথা পরে বলেন, দুটা চাইল পানি দিবে, খাওয়া দাওয়া করেন। আমি সরকারের ফোন করতেছি, দেখি উনি কোথায় আছেন, তো বাড়িতে নাই। কথাবার্তা বললো, ঘরে যাচ্ছিল খুব আদর করে ভক্তি সহকারে, কোনটা খাবে না, তারপরে উনি জোর করে
আচ্ছা কোন আমার বায়না যদি 10,000 টাকা হয়, আরো 5,000 টাকা বেশি দেবো উনি, হ্যাঁ হ্যাঁ দেবো কিনা? দিব। দেবো না? কথাটা কেন বললাম? কথা সত্য। শরীয়ত বাবাজি যারা সবকিছু ছাইরে গুরুর দরবারে গোলামি করে তাকে গুরু তত্ত্ব লাগে না। যারা সবকিছু ছাইরে গুরুর দরবারে গোলামি করতেছে তাকে বাড়ি নাই। ওই যে ভ্রমণের কথা কইলে, ওর বাড়ি ছিল, ওর গাড়ি ছিল, ওর একটা জিনিস ছিল আমার তুলে চাল, বুঝলেন নাই? আমরা তো সংসার ধর্ম করি, আমার একজন সহধর্মিনী আছে, তাহলে তাকে তার সাথে করে পরামর্শ করে আমাদের কাজটা করতে হবে। তাহলে সাধুকে যিনি সাধায় তিনি হলো সাধু। আর এই সাধু লিখতে কয়টা অক্ষর লাগে? হ্যাঁ, সাধু লিখতে 2টা অক্ষর লাগে। ডাক্তার কি কও? সাধু লিখতে কয়টা অক্ষর লাগে? হ্যাঁ, এটা হইল সা যোগ আ আর ধ যোগ উ। সাধু কি হইলো? সাধু সন্ধি বিচ্ছেদ নাই সবকিছুর। সা যোগ আ, সার মধ্যে কিন্তু আ আছে। সা যোগ আ ধ যোগ উ। সতে সমুদ্র তুল্য স্বভাব যার হয়, আতে আবর্জনা কাছে টেনে লয়, ধতে পিত্তধন রক্ষা করতে পারে, উতে উতালা হয় তাহা জানিবারে। এই 4 প্রকার স্বভাব যার হয় সেই জন্যই পরম সাধু শ্রীমুখে। আচ্ছা কারণ এটা আমার অর্ধেক অঙ্গ না, কি কন? এটা কয় অঙ্গ? অর্ধেক। কারণ আমি অর্ধেক আর আমার অর্ধঙ্গিনী একজন, এই 2জন মিলে হইল অর্ধেকখানি বাদ দিবে, অর্ধেকখানি রাইখে দিবা। বাবা এটা চলবো না, 2টা দেহ। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, 1 মণ মাল মাপতে কয় মণ লাগে? রাখ রাখ, হ্যাঁ 3 মণ লাগে। বাহ, রাইট। কারণ মাল থাকে 1 মণ, পাত্র হইল 1 মণ। আর একজন কাটা সই করে, এই কাটা যে সই করে তিনি হইল গুরু। কি কমো বাবা, কিচ্ছু জানি না, কিছুই বলতে পারব না, কি কমো। এই জন্য যারা এই জগতের মানুষ, আপনার আমরা একটা জিনিসের মধ্যে আটকা আছি। শরীয়ত বাবা আমার মাথা ব্যথা করে, আমার মানুষটা মাথা টিপে দেয়, তাই না বাবা? আমার পাউডার চাবাইতেছে, বাড়ির লোকটা কমপক্ষে আপনারে 100 দিনে আপনার পাউ টিপে দিছে। এখানে প্রায় লোকই আছেন, অনেক লোকই আছেন। আপনার পাউডার ব্যথা করছে, আমার মা আপনার পাউডার টিপে দিছে। হ্যাঁ, একদিন পাউডার ব্যথা করলে আপনি একদিন হাতটা দিয়ে কইলেন না যে তোমার কেমন লাগে? হইল না না হইল? এটা কোনো বিচার হয়? এটা বিচার হয় না শোনা। এই জন্য 2জন মিলে এক হতে হয়। এক হয়ে যদি যেতে পারো তাহলে গুরু তোমার হয়ে যাবে। তোমার এই দেহটা হলো ফল। এটা কি? এটাই আমার ফল। এসকো গাছে আশেক নামের ফল ধরে, বুঝছো? সেই গাছের হয় 12 দানা, শোধন করে সাধুজনা, 7-5 মিলন করে সেই ফলটি তৈরি করে। আরো 3টি আছে রে মন, ভালো মন্দ করণী রোপণ, ভক্তিতে করিয়া রন্ধন, গুরুর সেবায় দেয়। আর অন্যগুলি যারা ভাবছে ও হাতে আল্লাহ আমাকে চলায় না জানো। আমি কোনো তত্ত্ব জানি না। এই জন্য সাধক লেখছে, বন্ধ করো 9 জানালা, দম ঘরে লাগাও প্রেমের তালা। শোনো, আমি আর একটা কথা বলে গান শেষ করে দেব। আমি যে ঘরে গোলামি করি, শরীয়ত বাবাজি, আমি যে ঘরে গোলামি করি, আমার ঘরটা পাঞ্জুসার ঘর। লালন সার ঘরে, পাঞ্জুসার ঘরে সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গ হয় বাবা। এখন তো খিরকা আলা ফকির নাই। খিরকা আলা ফকির আছে? খিরকা ভরা ফকির আছে?
খেরকা পরা ফকির দেখাই যায় না বাবা। আমাদের লালন শাহ পাঞ্জুসার ঘরে 2 বার খেলাফত দেওয়া হয়। লালন শাহর ঘরেও পাঞ্জুসার ঘরেও একটা ভক্তকে 2 বার খেলাফত দেওয়া হয়। আচ্ছা বাবাজি, হাই স্কুলের যে মাস্টার, আপনার যিনি হাই স্কুলের শিক্ষক, আপনি হাই স্কুল পাশ করে ইউনিভার্সিটি কলেজ পাশ করছেন, ইউনিভার্সিটি পাশ করে আপনি বড় একজন ডিসি হইছেন। আমার কথাটা খেয়াল করবেন, ওই ডিসি একদিন ওই আপনার হাই স্কুলে আসছে, আপনার কিন্তু সে স্যার, কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যাইতেছে সেই স্যারই তাকে সেলুট করতেছে। এই যে কয়েকদিন আগে একটা পত্রিকা দেখছো, কলিকাতায় একজন পুলিশ বিচারা, লোকটা পুলিশ, তার মেয়ে হয়েছে এসপি। এই যে দিছে দেখছেন, কর্মক্ষেত্রে গিয়ে বাবা মেয়েকে সেলুট দিচ্ছে, কাঁদতেছে যে আমি পুলিশ, আমার মেয়ে হয়েছে এসপি। আমাদের এই ঘরে যখন একটা মানুষ সেই খেরকার খেলকা দেওয়া হয়, খেরকা, এই খেরকাটা যখন পরানো হয়, আপনি যদি 10,000 কোটি টাকার মালিক হন, আপনার নামে একটা পয়সা থাকতে সেই খেরকার কাপড়টা গায়ে উঠবে না। আর যারা খেরকা পরে, আমাদের ঘরে তাকে জানাজাও করবে দেয় না অনেকে, কারণ গুরু জানাজা কইরে দিয়ে দেয়, ওর জানাজা ওর গুরু ওরে। এই মানুষটার যখন খেরকা পরানো হয় বাবা, একটা মানুষ মারা গেলে মশারির মধ্যে শোয়ায় গোসল করায় গরম পানি দিয়ে, ঠিক ওই মানুষটার ঠিক এখানে গরম পানি দিয়ে বড়ই পাতে দিয়ে পানি গরম করে আড়ালে নিয়ে তাকে গোসল করানো হয়। গোসল করাইয়ে তারপরে কিছু কালমা কালাম পড়া হয়, তারপরে ওই খিরকাটা পরানো হয় তাকে। যখন খিরকাটা পরায়, তার চোখ 2টা বাঁধে দেয়, আর একজন হাত ধরে টাইনে বেড়ায়, সাধুর কাছ থেকে কিছু ভিক্ষা উঠায়। উপস্থিত যা থাকে, কারণ গুরু সেবার জন্য কিছু ভিক্ষা না করলে অহংকার যায় না বাবা। আপনি যত বড় জমিদার হন, ভিক্ষা করে দেখেন, মানুষ চিনতে পারবেন কয়টা ভালো মানুষ আছে। এই যে দয়াল বাড়ি ওরস হয় না, যায়েন একদিন পরীক্ষা করে দেখেন যে আমার দয়ালের বাড়িতে একটু ওরস, আমার একটা ভিক্ষা দেন। 100 জন দিব, তার 98 জন গাইল পারবো। তারপরে যখন তাকে আসনে বসানো হয়, এই আসনে বসাবার পরে ওই আসনের মধ্যে যত সাধুই থাক শরীয়ত বাবা, তার গুরু গিয়ে আগে তার ভক্তের পায়ের মধ্যে ভক্তি করে। কেন করে জানো বাবা? যে মাকড়সা চিনেন, মাকড়সা চিনেন, বড় বড় মাকড়সা আছে না, সাদা সাদা ডিম পারে, দেখছেন না বাবা? এই মাকড়সা যখন ডিম পেরে বাচ্চা ওঠায়, ও একটা জাল তৈরি করে। ওই জালের মাঝখানে কিন্তু থাকে বাচ্চাগুলি। যখন বড় হয়, একটা সুতের মাথা দিয়ে একটা বাচ্চা পাঠিয়ে দেয়, আর মা বলে আমাকে তোরা ডাকবি, আমরা একসাথে বসে খাবো। চতুর্পাশ থেকে যখন ওই বাচ্চারা আহার পায়, মাকে ডাকে, তখন চতুর্পাশে তো ডাকে, তো আর কোন দিকে যাবে? এই নাভির সাথে একটা সুতে ওর সবসময় সেট করে থাকে। চতুর্পাশে টানে যখন সুতেটা ছিঁড়ে যায়, মাকড়সাটা ঠিক ওখানে। একজন গুরু যখন তার ভক্তরে খেলাপথটা দিয়ে দেয়, তখন তো মাকড়সা হয়ে যায় রে বাবা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভক্তের হাতে প্রেমের ডুরি তখন যেদিকে ঘোরায় আমি
রে আহা নিজামুদ্দিন আউলিয়া ভক্ত ছিল আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি 17টা বছর পীরের গোলামি করছে 17 বছর গোলামি করবার পরে একদিন এরকম আমার এই যে সুলতান বাবার পরশ হইতেছে না কাওয়ালরা গান গাইতেছে নিজামুদ্দিন আউলিয়ার গান শুনতেছে হঠাৎ করে দাঁড়াই গেছে দাঁড়াই গেলে সব ভক্তরাই এটা আদব পীর যদি কখনো দাঁড়ায় তোমাকে দাঁড়াতে হবে বললো বসো নিজামুদ্দিন আউলিয়া বললো একটা কথা আমি জিজ্ঞেস করব কি জিজ্ঞেস করবেন বাবা যারা গুরু ধরছেন আমি তাকে বলি গুরুর গোলামি করেন খেদমত করেন খবরদার গুরুর পরীক্ষায় পড়েন না গুরুর পরীক্ষায় পড়লে তার জীবনের কোনো কিছু থব না সুখ বলতে কি জিনিস তার কোনদিন তোমারে প্রশ্ন করেছিল আল্লাহর হুকুম কি নবীর হুকুম কি আর পীরের হুকুম কি সমস্ত ভক্তরা কেউ উত্তর করল না আমির খসরু পিছনে দাঁড়াই ধরে বাতাস করতেছে কইলে বাবা আমি কই কইলে আল্লাহর হুকুমটা তো ফরজ হ নবীর হুকুমটা কি কইলে সুন্নত হ পীরের হুকুমটা কি কইলে ফরজাই তার মানে কি তার মানে পীর যখন যে অবস্থায় যা কইব তা মানতে হইব পীর যদি ভক্তরে কইতো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ওই সময় আগুনের মধ্যে প্রশ্ন করা যাবে না কেন আগুনে ঝাঁপ দিব বলে এটা বোঝো হ বুঝি বুঝে বলতেছ হ বুঝেই তো কইতেছি বাবা কয় তাইলে তুই এই মুহূর্তে এখন আমার এই দরবার ছেড়ে চলে যাবে আমি তোর মুখ দেখতে চাই যারা পীর ধরেছেন কোন গুরু যদি কয় আমি তোর মুখ দেখতে চাই না এর বাইচে থাকাটা আর মরে যাওয়াটা এক সমান কথা কইলে আমার অপরাধ থেকে বাবা বলে অপরাধ নাই তুমি তো কইছো পীরের বাক্য ফরজ আইন যখন যা কইব তখন সেটা করবা আর কোনো কথা বলে নাই কইলে একটা কর চরণ একটা ভক্তি করে আমি চলে যাই যদি আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না হয় যাও চলে গেছে 3 মাস গত হয়ে গেছে দরবারে যায় না পাগলের মতো ঘুরে মানুষ দেখলে জড়াই ধরে তোমরা কি আমার দয়ালের দরবারে গেছিলে 3 মাস পরে মাসিক মাহফিলে নিজামুদ্দিন আউলিয়ার মনটা খারাপ ভক্ত কইলে আমার একটু গান শুনে আমি তো কাওয়ালি গান শুনবো আমার মনটা বড় অস্থির লাগতেছে দিল্লির থেকে বড় কাওয়ালি নিয়েছেন গান করতেছে টাকা পয়সা যা ছিল কাছে সব পুরস্কার দিছে অবশেষে টাকা ভরে গেছে পায়ের জুতা দাও চেঙ্গা দিয়ে যত তত্ত্বই বলি আমার সুলতান বাবা যে টাকা দেয় তাহলে গান গামু কম দিলে আসুন না আসুন ওই জুতে চেঙ্গা দিলে আমি জুতে নেব ওটা ভক্ত নিব জুতা হাতে করে গান বাজনা বন্ধ করে যাইতেছে পথের ভিতর দিয়ে রাত্রে হাঁটে আর খসরু পাগলের মতো ঘুরতেছে হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়ার গায়ের গন্ধ নাকের মধ্যে লাগে কি কমু বাবা কুকুরের মধ্যে যে গুন্ডা আছে সেটা আমার মধ্যে নাই কুকুর মনিবের গায়ের গন্ধ ধরে ধরে না ধরে আপনি রাত্রে এখানতে বাড়ি যান বট গাছতলা ভয় গোরস্থানের সামনে ভয় একলা মানুষ আপনার ছেলে মেয়ে আসবে না কিন্তু বাড়ি একটা কুকুর পাললে ঠিকই ভয়ের জায়গায় এসে কুকুরটা দৌড়ে গেছে ভাই কোথায় গেছিলে বলে নিজামুদ্দিন আউলিয়ার দরবার অমনি পাড়ে পড়ে পড়ছে আমার দরদি কেমন আছে ভালো আছে
তোর সাথে আমার মুর্শিদের গায়ের গন্ধ কয়। হঠাৎ তাকিয়ে দেখে তার পীরের পায়ের জুতা। ভাই জুতাটা আমার দে। বলে পুরস্কার পাইছি, টাকা হইলে বিক্রয় করব। নিজের বসত বায়ুটুকু লিখে দিয়েছিল কাওয়ালের নাম। জুতা খরিদ করেছে, একবার বুকের মধ্যে ধরে, একবার মুখের মধ্যে নিয়ে চুমে দেয়। এই চরণে আমি কত চুমে দিছি, তুই থাকতি সেই চরণে। নিজামুদ্দিন আউলিয়া, আমার তো দরবারে যাওয়া নিষেধ, তবু আজকে যে জুতাটা আমি দিয়ে আসবো। রওনা হয়েছেন নিজামুদ্দিন আউলিয়া। তো অন্তর্যামী বুঝতেছি গুরু শিষ্যের প্রেমটা, বাবা গুরু শিষ্য যে প্রেমটা খেলায়, এটা কেরাবিন কাতিবিন জানে না ওখানে কি হয়। আশেকা মাসিকেরা মাজিস্ত কেরাবিন কাতিবিন, খবর না জানিস তো আশেক মাসিক যখন মিলন হয় তখন ফেরেশতা আছে দুইজন, তাও জানে না ওখানে কি হয়। সবাইকে ডাক দিয়ে বললো আমার বাড়ির গেটগুলি বন্ধ করে, এখন ঝড় হবে, কেউ ডাকলে দরজা খুলবা না, খবরদার। নিজামুদ্দিন আউলিয়া কয়ে দরবারের মধ্যে বসে আছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। খসরু কয়, ঝড় রে আমি তোরে চিনি রে, তুই আমারে আমার দয়াল বাড়ি যাইতে ফিরেইতে তুই পারবি না, আমি যাবই। যায় দেখে প্রত্যেকটি দরজা বন্ধ, ডাকা ডাকি পারে, কেউ দরজা খোলে না, পীর নিষেধ করছে না। শুধু চোখের পানি ফেললে একজন তরিকার ভাবে কি আমার কাছে নাই রে, আমি তোদের সাথে কত কিছু করলাম। হঠাৎ দেখে বাড়ির ভিতর পাকা বাড়ি, তো ড্রেন দিয়ে পানি বাড়ি হইতেছে। আর নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত খসরু চিন্তা করছে, এই রাস্তাটাই আমার মালিক আমার জন্য খুলে রাখছে রে। উনি ড্রেনের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিছে। যেই ঢুকিয়ে দিছে কিছু দূর যখন গেছে এমন করে বাঁচছে, সামনেও যায় না আর পাশেও। ড্রেনটা বন্ধ হয়ে গেছে, বৃষ্টির পানি দরবারের সামনে জমা হইতেছে। ভক্তরা কইলে, বাবা বাড়ির মধ্যে পানি জমা হয়ে গেল যে, কইলে ড্রেনটা পরিষ্কার করে দিয়েছে। বাঁশ চক্কা করে নিয়ে ড্রেনের মধ্যে আঘাত কর, কিছু থাকতে বের হয়ে যাবে। ভক্তরা গিয়ে যখন বাঁশটা চক্কা করে আঘাত করতে, মাথার মধ্যে লাগছে, শুধু একটা কথাই কইল, বাবা নিজামুদ্দিন আমি বুঝি আর তোর দেখাটা মুর্শিদ পরশমণি রে লোহা কে বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ নামটি যে করলো স্মরণ, এই পদে যে করলো স্মরণ, বিনা দুধে দই পাতিয়া তুই